বাইরে জোয়ান হল সামনে একটা রাইটার যে রাইতর নাম হইল সবে বরাতর রাইতর আনানি সামনের মাস হইল নবীর মাস আন উসামা ইবনে যায়দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরাল্লাহ রাসূলুল্লাহ ফরমায় শাবান মাস হইল আমি নবীর মাস ওয়া রমাদানু শাহরাল্লাহ আর রমজানুল মুবারক মাস হইল আল্লাহর মাস। এই শাবান মাসের মধ্যে এমন একটা রাত আছে, এই রাতের নাম হইল শবে বরাতর রাত। আল্লাহ রাব্বুল আলামিনের শবে বরাতর রাত সারা মানুষের জীবনের গুনারে আল্লাহ মাফ করিয়া দেন। বান্দায় জমিল শবে বরাতর রাত আল্লাহর দরবারে দোয়া করবাই, আল্লাহ মানুষের দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। জোয়ান হল সম্ভবত 13 ফেব্রুয়ারি চান্দ 1-2 দিন 1 দিন আগা পিছা হয়, তবে আবো শাবানের চান্দ হইলে বোঝা যাইব। যেদিন হয় না কেন এই শবে বরাতর রাত আমার অনুরোধ হইল আপনি মোবাইল বন্ধ করিলাও, ফ্লাইট মুডও ভালাও, আপনি মসজিদও যাও, আল্লাহর ঘর গিয়া নমাজ পড়ো। আল্লাহ মোহাম্মদ হাশর মে साथी बला लेना मुझे, रोज़ महशर दस्ते अपने से पिला लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद وعلى آل سيدنا এক বরাবর নেকিলাই টেকি যদি হাসরে আশা রাখি ফার হইতাম রাসূলুল্লাহর খাতিরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এমন দেশে যাবে রে মন যে দেশের নাই ঠিকানা, এমন ঘরে শুইবাই রে মন সেই ঘরে নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। আমার সম্মানিত আজকের এই 24শে জানুয়ারি 2000 এর বাদে দরমতনে আগত বালা বালা উলামায়ে কেরাম তশরিফ আলোচনা হইব না। আমি আপনার আর খেদমত নির্ধারিত টাইমের ভিতরে কোরআন হাদিস তনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আমার আল্লাহ আমার তৌফিক দান করেন। সাবহল দেখে বড় ভালো লাগে। এই জায়গার মধ্যে দুইজন আল্লাহর মায়ার বন্দা হযরত খালা শাহ রহমতুল্লাহ আলাইহি ও হযরত আমরুদ আলী শাহ রহমতুল্লাহ আলাইহির ইসাল সব হল। এই জমিনও আল্লাহ আমরা মানবগুলি জন্ম দিচ্ছেন। 18,000 মখলুকাতের মধ্যে আল্লাহ সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের এই আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন। হোকনা সুবহানাল্লাহ। একজন নবী আল্লাহ দান করছেন যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়েন লাউলা কালামা খালাকতুল আফলাক
আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি জমিনে তোমারে পয়দা করতাম না, আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস আমি আল্লাহ বানাইলাম না। সুবহানাল্লাহ। এমন এক নবী, যে নবী কিয়ামতের ময়দানও যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই, ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়াই হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া। কিয়ামতের ময়দানও আমরা নবী যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই, 1,23,998 জন নবীর জন্য জান্নাত হারাম হোক না। সুবহানাল্লাহ। সাবহন তুলা জুড়ে হোক সুবহানাল্লাহ। আমার বিনম্র অনুরোধ, এই পিন্ডালও মানুষ জায়গা হইতরা না, কিন্তু আপনারা যে বাটে সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ হইতরা বুঝা যার মানুষ অনেক দোষ আন ইলা নাই তো এতলে ব্যস্ত মিডিয়ার বাইরে আছে বুঝাইছেন। আই আপনারা রিওয়াজ আপনারা আল্লাহর দরবারে মকবুল, কারণ ওই খাবুগঞ্জ কথা তো মিডিয়ার বাইরে নেছেন বাদে সিমনি আছে না, ওইটা থাকবো ইনশাআল্লাহ। ইচ্ছা না হইলে এখন ওইব বড় দুঃখ লাগে। এদিন বাস স্ট্যান্ড হিসাবে ইসালে সব উরুস মহফিল আসলাম, মিলাদ শরীফ হয়েছে, আলোচনা হয়েছিল না, ও মিলাদ শরীফ দেখলাম খুব ভাইরাল হয়েছে, প্রায় লাখের উপরে গেছে গিয়ে চ্যানেল। ওগুলো কমেন্ট ওগুলো চাইলাম, এও মানুষ মুসলমান হর জিলাপি কোন সময় বাটিবা বুঝাইছে, কত বড় বেমার। জিলাপির জেলা ফেস আছে, এতনে বেশ ফেস তার বেটো মাথ না, ইচ্ছা তো বলা মাথ দাওয়াত এখন দেও না, ইয়া লাড্ডু ইয়া গিল আমারে আমার রাথাবাড়ি অনেক মেসাবে হইলা শোনা ভাই, কোনো মানে এগো দাওয়াত দেয় না, খালি লোকে হইয়া বাই চিটটা খাই ওলা মুসিবত হজন আছে আছে নাই। আমরা এটা উরুস মবে ইসালে সব চলিয়ার আর কিয়ামতের আগ পর্যন্ত চলব হবে। সুবহানাল্লাহ। চলব না নি মাথো না হয়, মাথে অসুবিধা হয়নি না, না এই ওয়াজ হইতো টান্টোর সাবরে হয়েছে যে তোরা আপনি তোরা মায়া করে, কারণ আমি আবো খসুদরম সারিয়া দিদার কুসাই 10:30 বুঝেছেন, বৌদাতর মস্তের চলে সভাপতি সাহেব আপনার রিজার্ভ ব্যাংক বাদ হয়েছি লড়িও না শোনা ভাই, তোরা বাদে আইয়া আপনারা সামনে আলোচনায় বইব না। যাও আল্লাহ জমিনত দুই জাত বানাইছেন, এক জাতর নাম হইল জিন্নাত, অপর জাতর নাম হইল ইনসান। কিতাল লাগি ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। হকনা সুবহানাল্লাহ। মাথা লাগবো, সময় কম কথা বেশি, গফ নাই ভূমিকা নাই, আপনারও শতাব্দী আরম্ভ হইব বুঝ পাইছেন নির্ধারিত টাইমের ভিতরে। এর বাদে অসুবিধা আনব সব সময় গুয়ামরি আনি আল্লাহর বন্ধা, ঠিক আছে, ও সারা রাত আপনার দৌড় চলে চলে না। ও ব্যক্তি বাদর দিন টানটো রুরুস মফি, আগর দিন রাত হলে 3টা পর্যন্ত মন হয়, ও বলা অবস্থা সার্ভিস আসেন দেন। যাও এই জমিনও আল্লাহ আরো 2টা জিনিস পয়দা করছেন, একটার নাম হইল মৌত আর একটার নাম হইল হায়াত। আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই দুনিয়ার জমিনও আল্লাহ রাব্বুল আলামিনের 2টা জিনিস সৃষ্টি করলেন, একটার নাম হইল মউত, অপরটার নাম হইল হায়াত। কোন কারণে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনে আমাদের জমিন বালা বুরা পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ জমিন আল্লাহরে ডরাইতাম, আল্লাহরে ভয় করতাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়,
আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল ইত্তাকুল্লাহ, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করিলাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। আমার বুজুর্গগণ, সত্যবাদী খারাপ ও কোন মা'আস সাদিকিন দিয়া মুরাদ নয় দুনিয়ার জমিনও আইম্মাই কেরাম যারা আছেন, আকাবিরিনে দ্বীন হল যারা আছেন, হক্কানি ওয়ালি আল্লাহ যারা, হক্কানি উলামায়ে কেরাম যারা জমিন আছেন, এরার অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। আল্লাহ তোমার দুনু জাহানের জীবন আল্লাহ উজাড় বানাইবা, সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান, এই দুনিয়ার জমিনও বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া। বন্দা মারা যাইমো, কবর যাইমো, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে বারজাখ। আর কিয়ামতের পরে যে জীবন আমরা পাইমু সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। বন্দা জমিনের মধ্যে আল্লাহর গোলামি করা লাগবো, আল্লাহর ইবাদত করা লাগবো, আল্লাহ তোমার মায়া করে লইবা। এর জন্য আমার বুজুর্গগণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার যদি কোনো বন্দা বান্দি হলে, আমি আল্লাহর লগে যদি বন্দায় মুলাকাত হইরা করে, আমি আল্লাহর লগে যদি বন্দায় সাক্ষাৎ হইরা করে, তাহলে কি করা লাগবো? ফালইয়ামাল আমালান সালিহা, বন্দা বান্দি জমিনের মধ্যে নেক আমল করা লাগবো, ভালো আমল করা লাগবো, আমলে সালিহ করা লাগবো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত বন্দায় যাতে জমিনে কোনো জিনিস শরীক না করে, সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, এই দুনিয়ার জমিনে বন্দা জররা পরিমাণ রাই বরাবর জমিনের মধ্যে নেকির কাম করিয়া যাই ভাই। আমার আল্লাহ ফরমায়, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ ফরমায়, বন্দা বান্দিরে, এই দুনিয়ার জমিনও জররা পরিমাণ রাই বরাবর নেকের কাম করিয়া যাইবা। বন্দা মারা যাইবা, কিয়ামতের ময়দানে বাইর হইবা। সেই ময়দানে সরো, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকিগুলা বাইর করিয়া দিলাম, সুবহানাল্লাহ। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ ফরমায়, বন্দা, ও বন্দা বান্দি, এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর জমিন গুনাহ করবাই। এমন গুনাহ করলাই তোমার মায় জানিল না, তোমার বাবাই জানিল না, তোমার ছেলে জানিল না, তোমার মেয়ে জানিল না, বন্দা তোমার বিবিও জমিনও জানিল না, তুমিও জমিনও বলিয়া গেলাই। বন্দা যখন জমিন তলে মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দান আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ বাইর করে দিলাম। এর কারণে আমার বুজুর্গগণ, এই দুনিয়ার জমিনও সদা সর্বদা আল্লাহর দরবারে বন্দা তওবা করতাম। বন্দা যদি আল্লাহর দরবারে তওবা করিলাই, আল্লাহ বন্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাজারি যাবাসই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর জন্য আমার বুজুর্গান, এই দুনিয়ার জমিনও বন্দায় যদি পাহাড়ের মতন গুনাহ বন্দায় ভরিয়া যায়, আর যদি আল্লাহর দরবারে বন্দায় তওবা করিলায়, আল্লাহ বন্দার জীবনের গুনাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা জমিনও খালিস নিয়তে আন্তরিকতার সহিত এই জমিনের মধ্যে তওবায়ে নসুহার মতন তওবা করিয়া যাও, আমি মনি রব্বুল আলামিনে তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেই। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান, আমরা জমিনের মধ্যে আল্লাহরে ডরাইতাম। কারে ডরাইতাম? আল্লাহরে জমিনও ডরাইতাম। কোন কোন সময় দেখা যায় জমিনও মানুষরে ডরাইন নানি। দুনিয়ার জমিনও কোন মানুষরে ডরাইও না, মানুষরে ভয় করিও না। কেন? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফালা তাখশাউন নাসা ওয়াখশাউনি। আমার বান্দা বান্দিরে, তোমরা জমিনে কোন মানুষরে ডরাইও না, কোন মানুষরে ভয় করিও না, একমাত্র আমি মনে রব্বুল আলামিন ডরাও। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন, আমার বান্দা বান্দি হল, এই দুনিয়ার জমিনে কোন মানুষরে ডরাইও না, ভয় করিও না, একমাত্র আমি মনি রব্বুল আলামিন ডরাও। যে মানুষে জমিনও আল্লাহরে ডরায়, আল্লাহরে বান্দায় ভয় করিলায়, ইন কুনতুম মুমিনিন, এই মানুষ জমিনের মধ্যে প্রকৃত ঈমানদার মুমিন মুসলমান হন। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ আজকে হইল দুইজন আল্লাহর মায়ার বান্দা, আল্লাহর ওলি গণের ইসালে সম্মানে ওলি আল্লাহ খারাপ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার মায়ার বান্দা বান্দি যারা হইবা, হক্কানি বলি আল্লাহ যারা হইবা, এরার জমিনের মধ্যে কোনো ডর নাই, কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এরার কোনো ডর নাই, এরার কোনো চিন্তা নাই, আসেনি না? এরার কোনো ডর নাই, দুনিয়ার জমিনে কোনো ডর নাই, কোনো ধরনের ভয় নাই, কোনো ধরনের চিন্তা নাই। ওলি আল্লাহ খার আল্লাহ ফরমায়, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা জমিনের মধ্যে মুত্তাকি পরহেজগার নামাজি যারা থাকে, এরার জমিনের মধ্যে বলি আল্লাহ ওয়া খাওয়া। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ ওলি আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট আল্লাহ আসমান তলে দেন না, দেননি না? আমাদের মতন মানুষ জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহরে রাজি করিলে ওভার ডিউটি করেন। দুনিয়ার মায়া, দুনিয়ার মায়া, মা বাবার মায়া, ওলাদের মায়া সমস্ত বর্জন করিয়া আল্লাহর লগে যদি বন্দার মায়া হয়ে যায়, আল্লাহ যদি বন্দার হয়ে যায়, মাল্লাহুল মৌলা ফালাহুল কুল। যে আল্লাহর বনিয়া যায়, তামাম জাহান তার বনি যায়। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান, ওলি আল্লাহ হইলে কয়েকটা শর্ত আছে রে। এর মধ্যে কয়েকটা শর্তর মাঝে একটা হয়, এই জমিনের মধ্যে সর্বপ্রথমে মা বাবা যারা আছে, মা বাবায় জমিন খাদ্য যেটা খাইবা, সেই খাদ্যটা হালাল খাইতে লাগবে। কিটা খাওয়া লাগবো? মাথই না তো ফরাসি, ফরাসি হালাল না হারাম? হালাল। আমার বুজুর্গণ, মা বাবায় জমিনের মধ্যে তাকওয়া অর্জন করতে লাগবো, সতর্কতা অবলম্বন করতে লাগবো।
হালাল খাইতে লাগবো। কোন কারণে সন্তান মার গর্ভ যখন প্রবেশ করিলায় এই সময় মা বাবার দায়িত্ব হইল, বাবার দায়িত্ব হইল জমিনের মধ্যে খায় খারবার, ব্যবসা বাণিজ্য করবায়। বন্দা জমিন হালাল তরিকায় ব্যবসা বাণিজ্য করো, হারাম কোন জিনিস নিয়ে খাওয়াইও না। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে আমাদের জন্য বয় বেচা কিনা, ও আহাল্লাল্লাহুল বাইআ, বয় বেচা কিনা, খায় খারবার, তিজারত, ব্যবসা বাণিজ্য আল্লাহ আমাদের জন্য হালাল করেছেন। ও হারামার রিবা, আর সুদ যেটা আছে এই সুদ হইল আমাদের জন্য হারাম। কোনটা কোনটা হারাম? মাতই না সুদ এটা আছে নি না, ও তো খারাপ পাইবা কইবা ঠানে বলা মায়া করে, আর এটাও বাচ্চারা কোনটা ভাই না খালি কইবা হুজুর দোয়া করি আমার হুয়া গো আপনার লাগান বানাইতা, আমার আমি ওখানে কইলা দোয়া করি আমার লাগান আপনার লাগান বানাইতা। কইলাম কারবার বাদ দিলাইছে, কইতেও বেটা ভূত করে উঠিছে। কইলাম আওয়াজ বার করিও না, কিন্তু আওয়াজের জায়গা নাই। খিঠা মাতো বলে খিঠা বাদ দিতাম, বলে সুদি কারবার যেটা বাদ দিছে বলে জিও বাদ দিলাইছি, বলে তে সইল করো কি ইনো চলির জায়গা না, কেমন আগে বাদ দিছ? বলে অগুর জন্মর 1.5-2 মাস আগে, বলে কাম তো এর আগে জ্বালাই দিয়েছ। আমার বুজুর্গ খারাপ পারায় না না বাজার তলে আমি আর দিকরা হরাসি আর লোকেল হিংমা 700 টাকা করে খেতে খেতে আল্লাহ আজ নো কইলা পয়সা নাই টাকানো কইলা, বলে মাতিও না বন্ধনের কিস্তি আমায় ভাইরে জোয়ান, বন্ধন হইল আমাদের জন্য হারাম। ও তো বাদ লাগবে, গড়ে গড়ে সুদ আমাই গেছে, পয়সা দিয়া যেটা কারবার ওইটার নাম হইল ইন্টারেস্টের ব্যবসা, হলে না সুদ। এর জন্য বন্ধন হইল সবচাইতে বড় সুদ। অনেক মানুষে না বুঝিয়া লইলেছেন। আমার বুজুর্গণ, আমার মা বইন হল, আমার জুলাতে অনুরোধ হইল রে, যারা জমিন লইলেছ কিস্তিটা আদায় করিয়া জমিনের মধ্যে তওবা করে যাও, আর জীবনে কোনোদিন বন্ধনের দ্বারস্থ হইও না। এর কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হয়, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। বান্দা বান্দী রে, আমি আল্লাহ জমিনের মধ্যে যে পবিত্র যে বস্তু দান করলাম সেটা জমিনের মধ্যে তুমি তাই খাও। এর কারণে মা বাবার দায়িত্ব হইল, মার গর্ভ সন্তান আইব আওয়ার ভরে জমিনও বাবায় হালাল তরিকায় ব্যবসা করিয়া এখানে খাওয়াইতায়। কারণ মারে খাওয়াইতায়, সন্তান যখন মায়ের গর্ভ থাকে তখন দুনিয়ার জমিনের কোনো ল্যাকটোজেন দেওয়া হয় না। দেননি অত না, সন্তান মার গর্ভ 10 মাস 10 দিন, এই সময় দুনিয়ার জমিনের কোনো সেরিলেক্স দেওয়া হয় না, ল্যাকটোজেন দেওয়া হয় না, সেমিলেক পাউডার দেওয়া হয় না। কোন কারণে? সন্তানর নাভির মাধ্যমে আল্লাহ পাইপ সিস্টেম করে রাখছেন। মায়ের জমিনও খানি খাইবা, মার খানি তলে আওলাদর খাদ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে যদি মা বাবা বলা হয়, যদি মা বাবা দুনিয়ার জমিনও নমাজি হয়ে যায়, সন্তান জমিনও নমাজি হইবা। যদি মা বাবা ভালো হয়, সন্তান জমিনও ভালো হইবা। যদি মার দায়িত্ব হইল সন্তান গর্ভধারণ করে, এই সময় মায়ের জমিনের মধ্যে নমাজ পড়িতা, আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করতা। কারণ তোমার গর্ভের মধ্যে জাদুমণি আছে, এই জাদুমণি জমিনের মধ্যে আগমন করবা। জীবনে কোনো দিন এই জাদুমণি নমাজ কোনো সময় ছাড়িয়া যাইত না। মার আসর মিলে না, এই সময় মার দায়িত্ব হইল নমাজ পড়িতা, হালাল খাইতা, আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতা, তসবিহ তাহলিল করতা, তাহাজ্জুদের নামাজ পড়িতা, সালাতুত তাসবির নামাজ পড়িতা। এর জন্য আমার বুজুর্গণ
দুনিয়ার জমিন সবচাইতে বড় যে ওলি সেই ওলির নাম হইল মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হযরত সাইয়্যিদুনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। জমিনের মধ্যে বড় ওলি আল্লাহ আসলা মার গর্ব থাকতে আল্লাহ রাব্বুল আলামিনে 18 সিফারা কোরআন শরীফ দিল, ডালিয়া দিলাইছেন সুবহানাল্লাহ। কোন কারণে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মা জননী জমিনের মধ্যে উম্মুল খয়র বিবি ফাতিমা 18 সিফারের হাফিজা জমিন আসলা। বড় ফিরে যাব যখন মা জননীর গর্ভে ছিল তখন মা জননী ডেইলি দিন আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করতা। আর এই তেলাওয়াত করার কারণে আল্লাহ বড় ফিরে দস্তগি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দিল আল্লাহ 18 সিফারা কোরআন ডালিয়া দিলেন সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান জমিনের মধ্যে ওলি আল্লাহ গুণের সঙ্গে সম্পর্ক রাখিও। হযরত শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি গুলিস্তা বুস্তা কিতাবের মধ্যে আনয় সোহবতে সালে তেরা সালে কুনর সোহবতে তালে তেরা তালে কুনর। এই জমিনে যদি মানুষ বালা মানুষের লগে চলাফেরা করিয়া যায় বন্দা মারা যাই ভাই আল্লাহ কিয়ামতের ময়দানে বালা মানুষের লগে আসর করবা সোহবতে তালে তেরা তালে কুনর। আর যদি বন্দা জমিন খারাপ খারাপ মানুষের লগে চলাফেরা করিয়া যায় বন্দা মারা যাই ভাই আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ খারাপ খারাপ মানুষের লগে আসর করবা। তাই হোক আমার বুজুর্গণ বালা মানুষের লগে চলাফেরা করতাম, ওলি আল্লাহ গুণর দ্বারা যাইতাম। যত সময় বই ভাই আউলিয়ায় কেরামর খাস্তনে ফায়দা মিলে। আর যদি সাধারণ কোনো মুর্দেগানোর কবর দ্বারা যাও যত সময় বই ভাই পড়াশোনা করবাই তোমার তনে মুর্দায় জমিনও ফায়দা ভাই। এর জন্য রব্বুল আলামিনে ফরমায় ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় আমার বান্দা বান্দিও খোর এই দুনিয়ার জমিনে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর গোলামি করিয়া যাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করে না। ওয়াবিল ওয়ালিদাইনি সালাম। আর 2 নম্বরে এই জমিনের মধ্যে তোমার মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও। মা বাবার খেদমত মা বাবার সেবা হইল আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবিল ওয়ালিদাইনি সালাম। ও বান্দা বান্দিরে এই দুনিয়ার জমিনে তোমার মা বাবার খেদমত মা বাবার সেবা করো। কারণ আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় জমিনের মধ্যে 3 ধরনের মানুষ আছে এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দোয়ার কোনো সময় ঘুরাই দেয় না। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। এই 3 ধরনের মধ্যে তনে এক গুরু মানুষ হইলা নবীজি ফরমাইল দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আওলাদের জন্য মা বাবায় জমিনও যে দোয়া করিয়া যায় সেই মা বাবার দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না। প্রত্যেক মানুষের ঘর আল্লাহ 2 জন ওলি দান করছে। একজন হইল আমাদের মা জননী, অপরজন হইল আমাদের বাবা জান। এর জন্য বাইরে জোয়ান যাদের মা বাবা জমিন আসেন খেদমত করো সেবা করিয়া যাও। আর যাদের মা বাবা জমিনও নাই তোমার দায়িত্ব হইল জমিনও তোমার মা বাবার জন্য জিয়ারত করিলাম। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফানা আনহু রাদি। যার উপরে তার মা বাবা রাজি হয় আল্লাহ রব্বুল আলামিন বান্দার উপরে রাজি হয়ে যায়। যার উপরে তার মা বাবা নারাজ হয় আল্লাহ রব্বুল আলামিন সেই বান্দা বান্দির উপরে নারাজ হয়ে যায়। মা বাবায় যদি আওলাদের জন্য দোয়া করয় যে দোয়া করিয়া যাইবা আল্লাহ কবুল করয়। মা বাবায় যদি জমিনও দোয়া করে নাই আল্লাহ আমার জাদুমণিরে আপনি জমিনের মধ্যে বলি আল্লাহ বানাও। আল্লাহ কিয়ামতের আগে আল্লাহ এই জাদুর জমিনও বলি আল্লাহ বানাইবা সুবহানাল্লাহ। আমার বুজুর্গ সুলতানুল আরিফিন হযরত বাজির বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মার খেদমত করছেন। মা জননী বিদ্যা মা জননী আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করছেন দেবা মাওলা আমি বাজিদর মা
তোমার দরবারে দোয়া করিয়া আমার বাইজিদি আমার জন্য ভালো ব্যবহার করছে, আমার বাইজিদি আমার জন্য সুব্যবহার করছে, আমার বাইজিদি আমার খেদমত করতেছেন রে দয়াল। আমি বাইজিদের মায় দোয়া করি আর আমার জাদু বাইজিদি রে আপনি জমিনের মধ্যে সুলতানুল আরিফিন বানাইলাও, সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান অসুবিধা হরনি অনেকর মা জমিনও আছে, অনেকর মা জমিনও নাই, অনেকর বাবা জমিনও আছে, অনেকর বাবা জমিনও নাই। বাইরে জোয়ান অনেক জোয়ান আছেন, মা জমিনও আছেন, বাবা জমিনও আছে। সন্তানের জমিনের মধ্যে মা বাবার কদর জমিনও বুঝে না। অনেক জোয়ান জমিনও আছে, টাউনও যাইবা, বাজারও যাইবা, বন্ধু বান্ধবের সঙ্গে চলাফেরা করে, তখন মনের মধ্যে শান্তি থাকে, ভর্তি থাকে। কিন্তু যখন ঘরে যায়, বাড়ির যাওয়ার পরে মা হইলে জবাব মিলে না, বাবা হইয়া ডাক দেন, বাবার আওয়াজ মিলে না। সন্তানের জমিনের মধ্যে নমাজ পড়ি আল্লাহর দরবারে কান্দে, আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার মা বাবার কবর আপনি মওলায় জান্নাতুল বাগান বানাই দে। বাইরে জোয়ান হল সামনে একটা রাইটার, যে রাইতর নাম হইল সবে বরাতর রাইতল আলানি। সামনের মাস হইল নবীর মাস। আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরাল্লাহ। রাসূলুল্লাহ ফরমায় শাবান মাস হইল আমি নবীর মাস, ওয়া রমাদানু শাহরাল্লাহ, আর রমজানুল মুবারক মাস হইল আল্লাহর মাস। এই শাবান মাসের মধ্যে এমন একটা রাত আছে, এই রাতের নাম হইল শবে বরাতর রাত। আল্লাহ রাব্বুল আলামিনের শবে বরাতর রাত সারা মানুষের জীবনের গুনাহ আল্লাহ মাফ করিয়া দেন। বান্দায় জমিল শবে বরাতর রাত আল্লাহর দরবারে দোয়া করবাই, আল্লাহ মানুষের দুয়ারে কোন সময় ঘুরাই দেয় না। কিন্তু 10 ধরনের মানুষ আছেন রে, এরা শবে বরাতর রাত দোয়া করবাই, আল্লাহ তোমার দুয়ারে কোন সময় কবুল করতা নাই। সব মানুষের দোয়া কবুল হইব, 10 ধরনের মানুষ শবে বরাতর রাত আল্লাহ দোয়া কবুল করতা নাই। বাইরে জোয়ান হল সম্ভবত 13 ফেব্রুয়ারি, চান্দ 1-2 দিন 1 দিন আগা পিছা হয়। তবে আবো শাবানের চান্দ হইলে বুঝা যাইব, যেদিন হয় না কেন এই শবে বরাতর রাত আমার অনুরোধ হইল আপনি মোবাইল বন্ধ করিলাও, ফ্লাইট মুডও ভালাও, আপনি মসজিদও যাও, আল্লাহর ঘর গিয়া নমাজ পড়ো, আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করো। দুনিয়ার জমিন কি করো বাইরে তাহাজ্জুদের নামাজ পড়ো, সালাতুত তাসবিহের নামাজ পড়ো। যদি মা বাবা তাহলে মা বাবার জন্য বাজার তলে কমলা আপেল আনিয়া দেও, কারণ 100 বরাত তলে আর 100 বরাতর ভিতরে মানুষ খেলা চলবাই আল্লাহ ও রাইত আল্লাহ বাজেট ভাস করিলাম। আর যদি মা বাবা মারা যায় তোমার দায়িত্ব হইল রে শবে বরাতর রাত মা বাবার খবর দ্বারা দায়িত্ব। বাইরে জোয়ান শবে বরাতর রাত দেখা যায় বহু জোয়ান আছে, কবরস্থানও দেখা যায় একটু সরালো রাত 12টার সময় যাইবাই, 2টার সময় যাইবাই, বললাম আর খবরের দ্বারা গিয়া দাঁড়াই রই, বাবার খবরের দ্বারা বন্ধায় হাত তুলি আল্লাহর দরবারে দোয়া, আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি। আর আমার ভাই জমিন নাই, বাবা জমিন, ও ভাই তোমার দরবারে দোয়া করি। আর আল্লাহ শবে বরাতর রাত রসিলায় আমার মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দে। মা বাবা খুশ হইবা, মা বাবার ওটা জমিল খুশ হইব, মা বাবায় হইবা জাদুরে আমি মায় জাদু বলি, আমি মায় জমিল বড় কষ্ট করি আল্লাহ ভালো আই যাবি মা জমিল নাই, বাবা জমিল নাই, অন্ধকার কবরের গাড়ায় ঘুমাইলাম। বাবা তুমি আজ আমার জন্য দোয়া করলাই, আমার নবী ফরমাইন আমার উম্মত যদি কোনো মানুষে জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর রিজিকের মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত
মা বাবার সেবা করিয়া যাও। এই খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত দেব, রিজক বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। আমার নবী ফরমাইন যে মানুষে মা বাবার জন্য জমিন দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দার রিজকের বরকত আল্লাহ তুলিলাই। ইজা তারাকাল আব্দুদ দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক। আমার নবী ফরমায় যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দার রিজকের বরকত আল্লাহ উঠাইলাই। ও জওয়ান ভাইয়াই, তোমার মার খেদমত করো, মা বাবার খেদমত করো, সেবা করিয়া যাও। রাসূলুল্লাহ ফরমায় যদি আমার কোন উম্মতে মা বাবার মুখের মায়ের নজরে একটা বার চায়, আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দার নামে আমলো একটা মকবুল নফল হজর সওয়াব আল্লাহ দান করবা। সাহাবায়ে কেরামে ফরমায় ইয়া রাসূলুল্লাহ, যদি কোন মানুষে মা বাবার মুখের মায়ের নজরে দুইটা বার চায়, আমার নবী ফরমায় আল্লাহ রাব্বুল আলামিনে বান্দা বান্দির নামে আমলো দুইটা মকবুল নফল হজর সওয়াব দান করবা। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে মা বাবার মুখের মায়ের নজরে তিনটা বার চাইলাই, আমার নবী ফরমায় আমার সাহাবায়ে কেরাম এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে বান্দা বান্দির নামে আমলো আল্লাহ তিনটা মকবুল নফল হজর সওয়াব দান করবা। রাসূলুল্লাহ ফরমাইল আমার সাহাবায়ে কেরাম জানো না, একবার নাই, দুইবার নাই, তিনবার নাই রে, যদি আমার কোন উম্মতে রোজানা 100 মরতবা মা বাবার মুখের মায়ের নজরে যায়, আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দা বান্দির লাগায়া বলো আল্লাহ 100 মকবুল নফল হজর সওয়াব দান করবা। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান, যদি মা বাবা খুশ হয় তোমার নামাজ রোজা হজ ইবাদত আল্লাহ কবুল করবা। আর যদি মা বাবা নারাজ হয়ে যায় তোমার নামাজ রোজা হজ ইবাদত আল্লাহ কবুল করতা নাই।